নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সামনেই আসছে দোল উৎসব বা হোলি, আর সেই দোল উৎসব উপলক্ষে আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি মিষ্টি গুজিয়া বা পেরুকিয়ার রেসিপি। গতকাল আমি মিষ্টি সিঙ্গারার রেসিপি শেয়ার করেছিলাম। আশা করি সেই রেসিপিটা যেমন আপনাদের ভালো লেগেছে, এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। গুজিয়া বানাবার জন্য প্রথমেই আমরা ময়দার ডোটাকে তৈরি করে নেব। একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি। ময়দা আর সুজি মিশিয়ে যদি ডোটাকে তৈরি করা হয় তাহলে গুজিয়াগুলো ভীষণই মুচমুচে হবে আর অনেক দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সুজি আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ময়ান অবশ্যই দিতে পারেন। ঘি দিয়ে আমার খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। হাতের মুঠোর মধ্যে করলে বেশ একটা মণ্ডর মতন তৈরি হচ্ছে আর ভাঙলে একদম বালির মতন ঝুরঝুর করে পড়ছে। এইরকমভাবে আমাদের ময়ান দিতে হবে। এরপরে অল্প অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। আর একবারে অনেকটা পরিমাণে জল দিয়ে কিন্তু কখনোই ডো তৈরি করতে যাবেন না, তাহলে ডো পারফেক্ট হবে না। আমি যে পরিমাণে সুজি আর ময়দা ব্যবহার করেছি তাতে আমার 1 কাপের থেকে একটু কম পরিমাণে জলের প্রয়োজন পড়েছে। মোটামুটি 3/4 কাপ পরিমাণে জলের প্রয়োজন পড়েছে। আমি 1/4 কাপ করে জল ব্যবহার করেছি। 3 বার 1/4 কাপ পরিমাণে জল ব্যবহার করার পর একদম শেষে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিয়েছি। যেহেতু এখানে আমরা সুজির ব্যবহার করেছি তাই খুব শক্ত করে কিন্তু ডোটা মাখবেন না। যেমন আমরা রুটির জন্য আটার ডো তৈরি করি ঠিক সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে, কারণ কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দেব ভিজে কাপড় চাপা দিয়ে। তাতে সুজিটা ফুলে উঠবে আর ময়দার ডোটা আমাদের সুন্দরভাবে সেট হয়ে যাবে। ডোটা মেখে নেওয়ার পর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। আর মিনিট 3-4 আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর একটা ভিজে কাপড় চাপা দিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব। ডোটা সেট হতে হতে আমি গুজিয়ার জন্য পুরটা তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 4 চা চামচ পরিমাণে ঘি। পুরটা তৈরি করবার জন্য ঘিরই ব্যবহার করছি, কারণ বেশ কিছুদিন যদি আমরা সংরক্ষণ করে রাখতে চাই তাহলে ঘি ব্যবহার করলে সুন্দর একটা গন্ধ থাকবে, তেলের কিন্তু কোনো রকম গন্ধ বেরোবে না। ঘিটা হালকা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1/4 কাপ পরিমাণে সুজি দিয়ে মিনিট 2 লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে এক এক করে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করব। ড্রাই ফ্রুটসের পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। সুজিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে একদম ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া কাজু, ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া হাফ কাপ পরিমাণে আমন্ড বাদাম, ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া হাফ কাপ পরিমাণে পেস্তা আর হাফ কাপ পরিমাণে কিশমিশ। সবই আমি হাফ কাপ পরিমাণে ব্যবহার করেছি। আপনারা এই পরিমাণটা কম করেও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট ভেজে নেব সুজির সাথে। মিনিট 3 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ শুকনো নারকেলের গুঁড়ো। শুকনো নারকেলের গুঁড়োটা দিয়েও লো ফ্লেমে 1 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে আমি কোনো রকম খোয়া ক্ষীরের কিন্তু ব্যবহার করছি না। যদি আপনারা খোয়া ক্ষীর অর্থাৎ মাওয়া ব্যবহার করতে চান তাহলে অবশ্যই 1 কাপ পরিমাণে খোয়া ক্ষীর ব্যবহার করতেই পারেন। গুঁড়ো দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাওয়ার পর এটাকে এবার ঠান্ডা করে নেব।
পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিলেই গুজিয়ার পুর আমাদের একদম তৈরি। গুজিয়ার এই পুরটা আপনারা বানিয়ে কম করে 4 থেকে 5 মাস নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন। আর যদি 1 বছর স্টোর করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে স্টোর করবেন। অপরদিকে ময়দার ডোটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে। ভিজে কাপড়টা খুলে নেওয়ার পর আবারও একবার ভালো করে ঠেসে নিচ্ছি। এরপরে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লুচি সাইজের আমি ছোট লেচি কেটে নিচ্ছি, খুব বেশি বড় সাইজের লেচি কিন্তু আমি কাটছি না। লেচি কেটে নেওয়া হয়ে গেলে ভিজে কাপড় চাপাতে রেখে দিতে হবে, তা না হলে হাওয়া লেগে লেচির ওপর দিকটা শুকিয়ে যাবে আর গুজিয়া পারফেক্ট হবে না। গুজিয়াগুলো আজকে আমি মোল্ড ছাড়াই শেপ দেব। সবসময় হাতের কাছে কিন্তু আমাদের মোল্ড নাও থাকতে পারে। দোকানে যদি আপনারা মোল্ড পেয়ে থাকেন তাহলে অবশ্যই মোল্ড দিয়ে গুজিয়ার শেপ বানিয়ে নিতে পারেন। তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে গুজিয়ার শেপ দিয়ে নেওয়া দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেই রকমভাবে লুচির মতন বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। লুচিটা বেলে নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে নেওয়ার পর 3 চা চামচ পরিমাণে পুরটা হাতের তালুর ওপরে অর্থাৎ লুচির ওপরে দিয়ে দিলাম। তারপরে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে মুখটা বা মাথাটা ভালো করে চেপে চেপে আমাদের আটকে দিতে হবে। যদি আটকাতে সমস্যা হয় তাহলে অল্প একটু জলের ব্যবহার করবেন। যেভাবে আমরা সিঙ্গারাটা বানিয়েছি ঠিক সেই রকমভাবেই চেপে চেপে জল দিয়ে আটকে নিতে হবে। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, যাতে ভাজার সময় ভেতর থেকে পুর বা ক্ষীরটা বেরিয়ে না আসে। দেখুন কত সহজে আমরা গুজিয়ার শেপ দিয়ে নিলাম। কোনো রকম মোল্ডের কিন্তু আমাদের প্রয়োজনই পড়লো না। আর এই একই রকমভাবে বাকি গুজিয়ার শেপ আমরা দিয়ে নেব। গুজিয়ার শেপ দিয়ে নেওয়ার পর অবশ্যই ভিজে কাপড় চাপা দিয়ে রাখবেন, তা না হলে ওপর দিকটা শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে গুজিয়াগুলো ভাজবার সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গুজিয়ার শেপ দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর তেলটাকে হালকা গরম করে নিয়ে এবার একটা একটা করে গুজিয়া তেলের মধ্যে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। যদি তেল খুব বেশি গরম হয়ে যায় আর সেই গরম তেলে যদি গুজিয়া ছাড়া হয় তাহলে ভেতরটা ঠিক মতন কুক হবে না আর ওপরটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। আর গুজিয়ার ওপরের দিকটার মধ্যে কিন্তু অল্প অল্প ফুলে ফুলে থাকবে, সেটা দেখতেও ভালো লাগবে না। আর খেতে অবশ্য মোটামুটি একই রকম লাগবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে ভালো লাগে না। যাই হোক, উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি গুজিয়াগুলোকে ভেজে তুলে নেব। গুজিয়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা কিচেন টিস্যুর ওপরে তুলে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। একটা চিনির শিরা বা চাশনি তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 হাতা পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতারও কম পরিমাণে জল। 2টো ছোট এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিনিটাকে মেল্ট হতে দেব। একটা চটচটে চিনির শিরা বা চাশনি আমরা তৈরি করে নেব। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপরে এই গরম রসের মধ্যে একটা একটা করে গুজিয়া কিছুক্ষণ রেখে দিয়ে উল্টে পাল্টে ভালো করে রসটা কোট করে নিই, তারপরে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আমাদের মিষ্টি গুজিয়া একদম তৈরি। আশা করি আমার আজকের এই গুজিয়ার রেসিপি আপনাদের ভালো লাগলো।
ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে এইবার হোলিতে এইরকম মিষ্টি গুজিয়া বাড়িতে বানিয়ে নিন। তাহলে বাচ্চা বড় এবং নিজেদেরও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।